আমার ভাই জানেরা, আমি আপনাদেরকে অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিলেন, আমি আমার রাসূলকে পাঠিয়ে দিলাম শুধু আজান গাছির জন্য নয়, শুধু ফুরফুরার জন্য নয়। নবী আসলেন গোটা বিশ্বের জন্য। নবী যদি আসেন গোটা বিশ্বের জন্য, তাহলে আমরা উলামা সমাজ আমাদের দায়িত্ব হলো গোটা বিশ্বের জন্য। সেই জন্য করে আল্লাহর রাসূলকে বলা হলো, আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম শুধু আজান গাছির নবী করে নয়, শুধু ফুরফুরার নবী করে নয়, শুধু একটা জামাত একটা সিলসিলার নবী করে নয়। আয় আমার হাবিব, আমি আপনাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়েছি গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে, গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী গোটা বিশ্বের জন্য যে আসলেন, এই নবী কি করতে এসেছেন? এছাড়াও আমরা লক্ষ্য করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি এসেছেন, ইনি শুধু একটা দল সিলসিলার জন্য আসেন নাই, ইনি এসেছেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ হয়ে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে রাসূল যে আসলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠিয়ে দিলাম গোটা বিশ্বের জন্য করুণাময় করে, গোটা বিশ্বের জন্য দয়াময় করে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো বলতে পারতেন যে আমি শুধু আজান গাছির নবী করে পাঠালাম, তুমি শুধু ফুরফুরার প্রতি দয়া করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়ে দিলেন গোটা বিশ্বের জন্য করুণাময় করে, দয়াময় করে, রহমত স্বরূপ করে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা সাবার আয়াত নম্বর 28 এর মধ্যে বলা হলো, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আয় আমার হাবিব, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা ও সতর্কীকরণ করে। এখানে বলেননি যে আমি সুসংবাদদাতা শুধু একটা দলের জন্য পাঠালাম, আমি তোমাকে পাঠালাম গোটা বিশ্বের জন্য সুসংবাদদাতা করে। অতএব বিশ্বের মানব দিগকে তুমি সুসংবাদ দেবে। এখন শুধু এখানে আমরা মনে করছি দল সিলসিলা না, শুধু মুসলমানও নয়, গোটা বিশ্বের মানবের দিকে লক্ষ্য করে বলা হলো, রাসূল গোটা বিশ্বের মানব দিগকে তুমি সুসংবাদ দেবে এবং সতর্ক করবে। কাদের জন্য সতর্ক? ওয়ালাকিন্না, কিন্তু আকসারান নাস, অধিকাংশ মানুষেরা লা ইয়ালামুন, তারা জানে না। যারা জানে না তারা তো অজানার কারণে অন্যায় করবে। নবী তাদেরকে তুমি সতর্ক করে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, ইনি গোটা বিশ্বের জন্য দয়াময়, গোটা বিশ্বের জন্য করুণাময় হয়ে আসলেন। আর পথ ভোলা মানুষ, কুপথগামী মানুষ, যারা ভুল পথে চলে, তাদের জন্য আল্লাহর রাসূল আসলেন গোটা বিশ্বের জন্য সুসংবাদ দেওয়া এবং সতর্ক করার জন্য। এই জন্য করে সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ জিন আর ইনসানকে পাঠিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি বলে একটা জাতি, ইনসান বলতে মানব জাতি, এই মানব জাতিদেরকে যে পাঠিয়েছি, ইল্লা লিয়াবুদুন, তারা আমার উপাসনা করবে, তারা আমার পূজা করবে, তারা আমার আরাধনা করবে, তারা আমারই জপ করবে, তারা আমারই তপ করবে। আমি রব এই জন্য করে পাঠিয়েছি। আল্লাহ
আল্লাহর কাছে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান আল্লাহর কাছে এমন ব্যবধান থাকবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ হিসেবে সৃষ্টি করেছেন এক কথায় আল্লাহর কোরআনের হুকুম মতো আর নবীর তরিকা অনুযায়ী চলবে। হিসাবের সময় আল্লাহ এক কাঠগড়াতে দাঁড় করাবেন। সেদিন কোন আজান গাজী ফুরফুরা তবলিগ হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান থাকবে না, এক কাতারে কাতার দিয়ে দাঁড় করানো হবে। সেই দিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন 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 করে হিসাব নেবে, একজন একজন করে হিসাব নেবে। সেই পরীক্ষায় যারা পাস করবে তারাই পাস, আর যদি ফেল করে যায় তার কোনো রাস্তা থাকবে না। আমরা অনেকেই চিন্তা করি ঠিকই আছে, তাহলে আজানগাছি দল তো খারাপ নয়, মৌলানা সাহেব যা বলছে তো খারাপ নয়। আমি আপনাদেরকে বলি সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি ইনি হলেন মৌলানা, ইনি হলেন মুফতি, ইনি হলেন সুফি, ইনি হলেন দস্তগীর, ইনি হলেন পীর, ইনি হলেন আমির, ইনি হলেন লিডার। ইনার কাজ হলো পুরপুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার সন্তানেরা হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মক্কি রহমাতুল্লাহ আলাইহি তার সঙ্গী সাথীরা গোটা পৃথিবীর জমিনে কামেল ওলি আল্লাহ খাজা মাঈনুদ্দিন চিশতি সঞ্জানি রহমাতুল্লাহ আলাইহি আশরাফ আলী থানভী থেকে গোটা পৃথিবীর যত ওলি আল্লাহ রয়েছে সমস্ত ওলি আল্লাহদের দিকে লক্ষ্য করে বলেন কামেল ওলি আল্লাহ যারা আছে এদের জবানটা এদের কথাটা দিনের ব্যাপারে সব একই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলি আল্লাহ তারা কথা বলেন ঠিক কি না, সে ফুরফুরা হোক আর আজানগাছি হোক আর তবলিগ হোক, ওলি আল্লাহ যারা কামেল ব্যক্তি যারা তারা কি কেউ বলেছেন যে বাবা নামাজ পড়তে হবে না? আজানগাছি রহমাতুল্লাহ যে কথা বলেছেন হযরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি কি বলেছেন নামাজ পড়তে হবে না কথা বলেছেন। তাহলে সবার কথা তো দিনের ব্যাপারে সবার জবান একটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য করে সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি বলেন ও বাবা হাক্কানি আঞ্জুমানের আলেমদের মুখে সব থেকে শক্তভাবে লাগাম পরিয়ে দেওয়া হয়েছে। বাবা কোন ফুরফুরার বিরুদ্ধে বলা যাবে না, তবলিগের বিরুদ্ধে বলা যাবে না, কোন দল কোন সিলসিলার বিরুদ্ধে বলা যাবে না। শুধু একটাই কাজ হলো কোরআনের কথা বলা, একটাই কাজ হলো শুধু হাদিসের কথা বলা। কারণ এই কোরআন হাদিসের মাপকাঠির মধ্যে যে থাকবে আমাদের বিশ্বের মানব জাতি সেই পথের অনুসরণ অনুকরণ করে চললে এটা শুধু আজানগাছিকে মানা নয়, এটা শুধু ফুরফুরাকে মানা নয়, যারা কোরআন হাদিসের মাপকাঠিতে চলবে আল্লাহ আল্লাহ রাসূলের হুকুম মতো চলবে গোটা পৃথিবীর যত কামেল ওলি আল্লাহ রয়েছে সবার মানা হয়ে যাবে।